সামনেই বিধানসভা নির্বাচন, তারপরেই পুরভোট। তার আগে 2025-26 অর্থবর্ষের জন্য কলকাতা পুরসভার বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। বর্তমানে বোর্ডের মেয়াদের এটি শেষ বাজেট। 111 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেও মেয়রের গলায় শোনা গেল বস্তি উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের জয়গান। তবে নির্বাচনের আগে এই বাজেটকে নিছক ভোটের অঙ্ক বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির। ডিসেম্বরেই শেষ হচ্ছে বর্তমান পুর বোর্ডের মেয়াদ। তার আগে আসন্ন অর্থবর্ষের বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। চলতি 2025-26 অর্থবর্ষে কলকাতা পুরসভার মোট আয় ধরা হয়েছে 5,528.84 কোটি টাকা। কলকাতা পুরসভার মোট ব্যয় ধরা হয়েছে 5,639.56 কোটি টাকা। প্রাথমিক হিসাবে ঘাটতি 114.72 কোটি টাকা। ঘোষিত হিসাবে 111 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ মেয়রের। বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বস্তি উন্নয়নে। তবে ভাষা বিচার করে যাতে কারোর ওপর অত্যাচার না করা হয় সেদিকেও নজর রাখতে হবে বলে জানিয়েছেন মেয়র। বাজেটে উঠে এসেছে রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের সাফল্যের খতিয়ান। মেয়র জানান, কলকাতার 144টি ওয়ার্ডে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা 7,83,000। তবে ঘাটতি বাজেট নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। তাদের দাবি, আয় ও ব্যয়ের এই খতিয়ানে প্রকৃত উন্নয়নের প্রতিফলন নেই, বরং ভোটের আগে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এই বাজেটকে হাম্পি ডাম্পি ছাড়া আর কিছু বলতে রাজি নয়। চমক আপনি বলেছেন, চমক হচ্ছে মেয়র এতটা বাংলা বলেছেন, তার জন্য আমি খুশি। উনি নিজেই বলেছেন যে ভাষার ভিত্তিতে যেন কারোর উপর অত্যাচার না হয়। এখন গত বছর ছিল যেটা 114 কোটি টাকার ঘাটতি, এবারে সেটা 110। আমি আগাম বলে দিচ্ছি, আগামীবার এটা হয়ে যাবে 100-র কাছে। কেন? প্রতিদিন কর্পোরেশন থেকে মানুষের রিটায়ারমেন্ট হচ্ছে, নতুন করে স্যালারি দিতে হচ্ছে। এটা একটা সরকারের মানে পুরসভার একটা বড় আয় যে আমরা নতুন লোক নিচ্ছি না, নতুন রিক্রুটমেন্ট নেই, প্রায় 30,000-এর বেশি পদ খালি। হ্যাঁ, ফলে সেখানে আমরা যেহেতু নতুন লোক রিক্রুট করছি না, ফলে আমাদের বাজেটের যে ঘাটতিটা সেটা ক্রমশ কমে। বিরোধীদের সমালোচনা চলবেই, তার মধ্যেও কলকাতা পুরসভার মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের দ্বিতীয় পর্বের শেষ বাজেট শহরবাসীর জীবনে কতটা বদল আনে এখন সেটাই দেখার। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।